আসসালামু আলাইকুম। বিজ্ঞান করার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে বেসিক্যালি এইচএসসি আইসিটি বিষয় নিয়ে আলোচনা করব ডিজিটাল ডিভাইসের উপর ভিত্তি করে। আমরা ডিজিটাল ডিভাইস অর্থাৎ যেখানে আমরা লজিক সার্কিট গুলো নিয়ে আলোচনা করি, বিশেষ করে গেট গুলো, কি কি গেট আমরা আলোচনা করেছিলাম বলতো? অ্যান্ড গেট, অর গেট, নট গেট, মৌলিক গেট গুলো আলোচনা করেছিলাম। এবং এই তিনটি মৌলিক গেট দিয়ে আমরা কিভাবে একটা সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন করতে হয় সেটা আমরা শিখেছিলাম। এর পাশাপাশি আমরা লজিক সার্কিট থেকে কিভাবে আমরা সেই সমীকরণটা নিয়ে আসবো সেটা আমরা কিন্তু সেখানে দেখেছিলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো এবং এই বিষয়ে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে কি করতে পারো, কমেন্ট করতে পারো বা মেসেঞ্জারে মেসেজ করতে পারো। আমি ইনশাল্লাহ তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিব। আমরা আজকে এইচএসসি আইসিটি বিষয়ে যে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যান্ড গেট, অর্থাৎ আমরা এখন যৌগিক গেটে পা দিয়েছি। ঠিক আছে, তো আমরা যেহেতু যৌগিক গেট নিয়ে আলোচনা করব, যৌগিক গেটের প্রথম আমরা যে গেটে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যান্ড গেট। কি গেট? ন্যান্ড, NAND। তোমাদের আরেকটা কথা বলে রাখি যে তোমরা হচ্ছে যখন গেট গুলো লিখবা সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবা। ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন গুলো অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যেমন ন্যান্ড ক্যাপিটাল লেটার, NAND এইভাবে দিতে হবে। সো তোমরা যদি ছোট হাতে দাও, স্মল লেটারে দাও, তাহলে স্যার কিন্তু তোমাদের মার্কস কেটে নিলেও নিতে পার। এখন তোমরা চিন্তা করে দেখো যে তোমরা কি করতে চাচ্ছ, ভালো রেজাল্ট করতে চাচ্ছ না খারাপ রেজাল্ট করতে চাচ্ছ। আমরা আজকে যে ন্যান্ড গেটটা নিয়ে আলোচনা করব, দেখো ন্যান্ড গেট, তাই না? NAND, আমি আবার লিখতেছি NAND। ওকে, ন্যান্ড গেট, NAND। এখন তোমরা যদি ছোট্ট করে এই এনটাকে একটু বাদ দেওয়ার চেষ্টা করো, এখন দেখো তাহলে এটা কোন গেট হয়ে গেল বলো তো? অ্যান্ড গেট হয়ে গেল। কি গেট হয়ে গেল? অ্যান্ড গেট হয়ে গেল। এই অ্যান্ড এর সাথে যদি এই অ্যান বলতে, আবার ছোট এই যে লেটার অ্যান আছে, এই অ্যান বলতে হচ্ছে নট। এই অ্যান বলতে কি বুঝাইছে? নট বুঝাইছে। সো আমি যদি অ্যান্ড গেটের সাথে এই যে নট গেটটা যুক্ত করে দিই, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে ন্যান্ড গেট। ওকে, খুব সহজ। অ্যান্ড গেট এবং নট গেট মিলিত হয়ে যে গেট গঠিত তাকেই ন্যান্ড গেট বলে। খুব সহজ। তোমাদের যদি ক নাম্বারে কোশ্চেন আসে যে ন্যান্ড গেট কি বা ন্যান্ড গেট কাকে বলে, তাহলে বলবা অ্যান্ড এবং নট গেট মিলিত হয়ে যে গেট গঠিত সেই গেটকেই তোমার ন্যান্ড গেট বলে। এতটুকুই, দ্যাটস এনাফ। তাহলে 1 মার্কস তোমরা পেয়ে গেলা, তাই না? খুবই সহজ কিন্তু। সো তোমাদের ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে, সুন্দর করে নোট করে নিতে হবে। যারা এইচএসসি স্টুডেন্ট আছো, আইসিটি বিশেষ করে, তো অবশ্যই ক্লাসটা দেখবা মনোযোগ দিয়ে। ওকে, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো আমরা ন্যান্ড গেট তো বুঝলাম, তাই না? ন্যান্ড গেট আমরা যদি এখন সংজ্ঞাটা দিই, বলবো কি বলবো বলো তো? যে সকল গেট বা যে গেট অ্যান্ড এবং নট গেট, যে গেট অ্যান্ড এবং নট গেট এর সমন্বয়ে গঠিত সেই গেটকে ন্যান্ড গেট বলে। ওকে, তাহলে আমরা বলবো যে গেট অ্যান্ড এবং নট গেট দিয়ে গঠিত হয় বা সমন্বয়ে গঠিত সেই গেটকে ন্যান্ড গেট বলা হচ্ছে। ক নাম্বারের জন্য খুব সহজ, তাই না? সো আমরা এখানে যেহেতু এরকম করে বলছে, তাহলে আমাদের এখানে লজিক সার্কিটটা কেমন হবে বলতো? আমরা প্রথমত কি করব? অ্যান্ড করব না, তা আমরা কি বললাম? AND, অ্যান্ড প্লাস নট, এই দুইটা মিলে হচ্ছে ন্যান্ড, তাই না? আচ্ছা, এইভাবে লিখলাম। তাহলে অ্যান্ড গেটের লজিক সার্কিটটা কেমন? A এবং B দুইটা ইনপুট নিলাম, এটা ক্যাপিটাল লেটার D এর মতো, তাই তো? আচ্ছা, D। তারপরে হচ্ছে এরকম হয়ে গেল, এখানে AB হবে। আমরা যদি এটাকে নট গেটের মধ্যে প্রবেশ করাই, এরপরে তারপর হবে এটা AB এর উপরে হোল বার। সো এটাই তো ন্যান্ড গেট। এটা কি গেট? এটা হচ্ছে ন্যান্ড গেট। এখন আমরা কিন্তু এভাবে লিখবো না, আমরা কিভাবে লিখবো বলতো? আমি নিচে দেখাচ্ছি। এই যে আমরা A এবং B আমরা কি নিলাম? ইনপুট নিলাম। এটা একটা ক্যাপিটাল লেটার D এর মতো করে দিব, তাহলে অ্যান্ড হয়ে গেল। এখানে বাবল দিয়ে দিলে সেটা হচ্ছে ন্যান্ড হয়ে গেল। তার মানে এখানে কি হলো? AB এর উপরে হোল বার একসাথে। কোনটা বলতো? এই যে আমরা একটা ছোট করে গোল করে দিলাম, সেটাকে বাবল বলে এবং সেটা হচ্ছে ন্যান্ড গেটকে নির্দেশ করে। কোন গেটকে নির্দেশ করে? সেটা হচ্ছে ন্যান্ড গেটকে নির্দেশ করে। আশা করি বুঝতে পেরেছো যে আমরা এখান থেকে কি বুঝলাম, ন্যান্ড গেট কাকে বলে, NAND থেকে কিভাবে অ্যান্ড এবং নট গেটটা সমন্বয়ে গঠিত হচ্ছে সেটা জানলাম।
এবং ন্যান্ড গেটকে আমরা কিভাবে লজিক সার্কিট অঙ্কন করতে হয় সেটা আমরা দেখলাম। আচ্ছা চলো এখন আমরা কি শিখবো, এখন হচ্ছে আমাদের ট্রুথ টেবিলে জানতে হবে, সত্যক সারণী কি জানতে হবে বলতো? ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল বা হচ্ছে কি বলো, এটা বাংলায় বলি আমরা সত্যক সারণী। আচ্ছা ট্রুথ টেবিল বা সত্য সারণী, এখানে আমরা ইনপুট কয়টা নিয়েছি? এখানে ইনপুট আমরা হচ্ছে দুইটা নিয়েছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে আমাদের দুইটি ইনপুট থাকবে, লক্ষ্য করো এই যে এ তারপরে হচ্ছে বি, আর আউটপুট হচ্ছে আমাদের প্রথমত আমরা এ বি বের করছি, তারপর এ বির উপরে হোলবার, তাই না? প্রথমত আমরা কি করছি, অ্যান্ড গেট করছি, এরপর অ্যান্ড গেটটাকে নট গেটে প্রবেশ করা দিচ্ছি, তাহলে তো ন্যান্ড গেট হয়েছে। সো আমরা প্রথমত কি পাইলাম, এ বি পাইলাম। আমি যদি উপরে চিত্রটা থেকে দেখার চেষ্টা করি, এ বি, তারপরে হচ্ছে এ বির উপরে হোলবার। ওকে, তো এখানে একটা জিনিস মনে রাখবা, এতটুকু আমরা হচ্ছে টেবিলটা তৈরি করার পর এখন দেখবো যে আমাদের ইনপুট তো বেসিক্যালি দুইটার জন্য আমাদের কয়টি ঘর কাটতে হবে? 4টি ঘর কাটতে হবে। যদি আমার ইনপুট 3টা থাকতো তাহলে আমাদের 8টি ঘর কাটার প্রয়োজন ছিল। সো এখন আমরা যেহেতু এখানে আমাদের ইনপুট 2টি দেখতেছি, এ এবং বি, তাহলে আমরা কয়টি ঘর কাটবো? সেটা হচ্ছে 4টি ঘর কাটবো, অর্থাৎ 4টি আমাদের রেকর্ড বা সারি বলা হচ্ছে বা রো বলা হচ্ছে। দেখো আমি কোন স্টাইলে কাটি, আমি কি করি জানো? আমি মাঝখানে বরাবর একবার কেটে দিই, ঠিক আছে? তারপর এর মাঝ বরাবর একবার কেটে দিচ্ছি, এর মাঝ বরাবর একবার কেটে দিচ্ছি, এই তো 4টি ঘর হয়ে গেল। 4টি ঘর আমরা সেখানে দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, প্রথম 4টির মধ্যে প্রথম 2টি 0 দিব, পরের 2টি 1, হ্যাঁ, অর্ধেক করে দিব। দেখো আমি এই যে 0 0 1 1 করে দিলাম, এরপর একটি 0 একটি 1 একটি 0 একটি 1 করে দিয়ে দিলাম। এতটুকু তোমরা জানো, ওকে? আচ্ছা এটুকু যদি আমাদের হয়ে যায়, এখন তোমরা দেখো এখানে এ বি, প্রথমত কি আছে? এ বি আছে। এখন বলো তো এ বি, তার মানে হচ্ছে 0 এবং 0 গুণ করলে কত হবে? 0 0 গুণ করলে আমাদের 0 হবে। 0 0 গুণ করলে কত হচ্ছে? 0 হচ্ছে। আমি সেখানে বসায় দিচ্ছি, 0 0 গুণ করলে 0 হচ্ছে, 0 1 গুণ করলে 0 হচ্ছে, 1 0 গুণ করলে 0 হচ্ছে, 1 1 গুণ করলে 1 হচ্ছে, তাই না? এতটুকু আমরা জানি। এখন এখানে এ বির উপরে হোল বার আছে। সো আমি তোমাদের নট গেটটাকে একটু রিমাইন্ড করে দিচ্ছি। দেখো নট গেটটা আমি যদি একটু রিমাইন্ড করে দিই, এখানে যদি এ ইনপুট থাকতো, নট গেটের মধ্যে প্রবেশ করে গেলে এ বার হয়ে যেত, ঠিক আছে? অর্থাৎ এখানে যদি 0 পাইতাম তাহলে 0 থাকতো, তাহলে এখানে 1 হবে, এখানে 1 থাকলে এখানে 0 হবে। আচ্ছা এখানে তোমার এ না, এখানে কি আছে? তোমার এ বি আছে, কি আছে? এ বি আছে, তাহলে এখানে আমি অবশ্যই এ বির উপরে হোল বার পাবো, তাই তো? তাহলে এখানে 0 থাকলে এখানে 1 হবে, এখানে 1 থাকলে এখানে 0 হবে, একই তো কথা। সো এখানে এ বি, দেখো এখানে এ বির উপরে হোল বার, এই জায়গায় আছে এ বি, এই জায়গায় আছে এ বির উপরে হোল বার। সো এখানে যেহেতু 0 আছে, উল্টে গেলে কত হবে? 1 হবে। 0 হলে 1 হয়, 0 হলে 1 হয়, 0 হলে 1 হয়, তাহলে 1 হলে কত হবে? 0 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এটাই আমাদের কি বলতো? ট্রুথ টেবিল। কিন্তু আমাদের বেসিক্যালি এইভাবে না, আমাদের কিভাবে লিখতে হবে বলতো? ট্রুথ টেবিলে আমরা এইভাবে লিখবো না, মাঝেরটা আমরা বাদ দিব, অর্থাৎ এখানে এ, এখানে বি, আর এখানে আমরা সরাসরি এ বির উপরে হোল বার দিব। সো মাঝেরটা আমাদের লাগবে না, বা এইভাবে কিন্তু কোশ্চেনে আসবেও না। সো আমরা কি করলাম, এখানে এ বির উপরে হোল বার দিয়ে দিলাম। সো আমাদের কয়টা ঘর কাটতে হবে? 4টা ঘর কাটতে হবে, তাই না? আচ্ছা 4টা, 0 0 1 1 0 1 0 1, 0 0 গুণ করলে কত হয়? দেখো এইভাবে করবো, 0 0 গুণ করলে কত হয়? 0 হয়, উল্টে গেলে 1, উল্টে গেলে কত হবে? 1 হবে। 0 1 গুণ করলে কত হবে? 0 হবে, উল্টে গেলে কত হবে? 1 হবে। 1 0 গুণ করলে কত হবে? 0 হবে, উল্টে গেলে 1 হবে। 1 1 গুণ করলে কত হয়? 0 হয়, উল্টে গেলে, সরি 1 1 গুণ করলে 1 হয়, সরি আমি বলছিলাম 1 1 গুণ করলে কত হবে? 1 হবে, উল্টে গেলে কত হবে? 0 হবে। দ্যাটস মিন এটা আমাদের লজিক সার্কিট, সরি ট্রুথ টেবিল। আমি আজকে কেন যেন ভুল বলতেছি অনেক। তাহলে ট্রুথ টেবিল বা সত্য সারণী আমরা কিভাবে নির্ণয় করতে হয় সেটা অবশ্যই বুঝছি। আমাদের কিন্তু কোশ্চেনে এটা থাকবে, কি থাকবে? এই ধরনের উদ্দীপক থাকবে, টেবিলগুলো থাকবে, বলবে কোন গেটকে নির্দেশ করে সেই গেট সম্পর্কে তুমি বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? সো এখানে আমরা কি বুঝলাম যে ন্যান্ড গেট কাকে বলে, ন্যান্ড গেটের লজিক সার্কিট এবং ন্যান্ড গেটের সত্য সারণী, এই 3টি জিনিস অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা কিন্তু একটা জিনিস জানি যে সার্বজনীন গেট, কি গেট বলতো? সার্বজনীন গেট। সার্বজনীন গেট বা এটা ইংরেজিতে কি বলে? ইউনিভার্সাল গেট। এখন ইউনিভার্সাল গেট কাকে বলে?
ইউনিভার্সাল গেট কাকে বলে, তাই না? এটা আমাদের খ নাম্বারে কোশ্চেন আসতে পারে বা ক নাম্বারে আসতে পারে যে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলতে কি বুঝো। ওকে, আজকের ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা এই তোমার ক্লাস থেকে কিন্তু আমরা অনেকগুলো সৃজনশীল প্র্যাকটিস করতে পারবো যেগুলো বিগত বোর্ডে আসছে। সো আমরা এখন সার্বজনীন গেট সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। সার্বজনীন গেট হচ্ছে বা ইউনিভার্সাল গেট হচ্ছে যে গেট হতে সকল মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। কি যায়? সকল মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়, ওই সকল গেটগুলোকে কি বলা হচ্ছে? সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলা হচ্ছে। তার মানে ন্যান্ড গেট কিন্তু ওয়ান কাইন্ডস অফ সার্বজনীন গেট, কারণ ন্যান্ড গেট হতে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারবো। কিভাবে? ন্যান্ড গেট থেকে আমরা অ্যান্ড গেট যেতে পারবো, ন্যান্ড গেট থেকে আমরা অর গেট যেতে পারবো, ন্যান্ড গেট থেকে আমরা নট গেটেও যেতে পারবো। সো চলো আমরা ভিডিওটা না বড় করে আমরা বোর্ডের দিকে যাই, এখানে আমরা দেখি কিভাবে এটা বাস্তবায়ন করা যেতে পারে। সো আমি এগুলো মুছে দিলাম। ওকে, তাহলে সার্বজনীন গেট কাকে বলে? আমাদের কোশ্চেনটা কিভাবে আসবে জানো? যে ন্যান্ড গেট হতে সকল মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো। ন্যান্ড গেট হতে সকল মৌলিক গেটগুলো বাস্তবায়ন করে। ওকে, তো আমরা হেডলাইন দিচ্ছি ন্যান্ড গেট হতে সকল মৌলিক গেট বাস্তবায়ন। আমরা এখন বাস্তবায়ন করব। আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে আগে একটা জিনিস বুঝে নিই। হয়তো তোমরা বাংলা ফার্স্ট পেপারে একটা কবিতা পড়েছিলে, কবিতার নাম আমার ঠিক মনে আসতেছে না, যেখানে তোমার হচ্ছে রাবণ, সীতা, রাবণের ভাই হচ্ছে বিভীষণ বা বিভীষণ, যেটাই বলে না কেন, এগুলো তোমরা পড়ছো হয়তো। আমরা কিন্তু একটা কথা বলি, ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রু বিভীষণ অর্থাৎ ঘরের শত্রু বিভীষণ বলতে বোঝানো হয়েছে, ধরো আমার বাবা মা আছে, আমি আমার বাবা মার আন্ডারে খাচ্ছি, যাচ্ছি, পড়তেছি, কিন্তু আমার ঘরের খবর আমি অন্য আমার বাবার শত্রু যে তার কাছে আমি হচ্ছে সবকিছু পাস করে দিচ্ছি। আমার বাবা তখন বলতেছে, আরে আমার ঘরের ছেলে তো শত্রু। তো বিষয়টা এরকম হয়েছে, রাবণ এবং সীতা, রাবণের ভাই হচ্ছে তোমার হচ্ছে বিভীষণ। সো রাবণ মনে হয় তার সীতাকে তুলে নিয়ে এসেছিল বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, হিন্দুদের ধর্ম আমি এতটা জানি না, আমি পড়িও না ঠিক মতো। সো এই ক্ষেত্রে রাম বা লক্ষণকে, যে হচ্ছে রাবণের শত্রু, তো রাবণের ভাই বিভীষণ হচ্ছে কি করছে, রাম এবং লক্ষণকে রাবণ সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিত। সো এই জন্য হয়তো মনের কষ্টের দুঃখে তোমার রাবণ এই কথা বলছে তার ভাইকে, বিভীষণ ঘরের শত্রু বিভীষণ, মানে আমার ভাই মানে ঘরের শত্রু আর কি। বিষয়টা এরকম হয়েছে। তো এখানে আমি কেন বললাম যে ন্যান্ড গেট হচ্ছে, আসলে আমরা যখন ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন করব, ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন করব, অথবা ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন করব, তাই না? তো দেখতে কিসের মতো? ন্যান্ড গেটের মতো, কিন্তু আচরণ করতেছে অ্যান্ড গেট, অর গেট, নট গেটের মতো। ওই যে খাচ্ছে বাবার হোটেলে, কিন্তু বাবার যতগুলো কুকীর্তি বা সামথিং লাইক দ্যাট বা এরকম আছে, সেগুলো তার বাবার শত্রুদের কাছে সবকিছু বলে দিচ্ছে। তো বলে দিলে কি হবে? বাবার শত্রুগুলো বাবাকে কি করাবে? খেপাবে, এই কথা বলে। সো এরকম করা যাবে না, তাই না? কিন্তু আমরা এখানে করব, ঠিক আছে, আমরা এখানে করব কেন? কারণ না হলে তো আমরা মার্কস পাবো না। ওকে, আচ্ছা চলো আমরা ঘরের শত্রু বিভীষণ হয়ে যাই। হ্যাঁ, তো আমরা হচ্ছে প্রথমত ন্যান্ড গেট হতে নট গেট বাস্তবায়ন করবো। আমি যেই স্টাইলে করাবো তোমরা ঠিক সেই স্টাইলে করার চেষ্টা করবা। আমরা প্রথমত ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন করব। আচ্ছা চলো, আমি এখানে একটা ইনপুট এ নিলাম। ওকে, আমি এখান থেকেই আবার এটাকে নিয়ে আসলাম। তাহলে এখানে ইনপুট কয়টা হলো? দুইটা হলো। কয়টা হলো ইনপুট? দুইটা হলো। এবং এটা কিন্তু অবশ্যই ন্যান্ড গেট অঙ্কন করতে হবে, ঠিক আছে? এখন তুমি বলো, এখানে এ ঢুকতেছে, তাই না? এ, আবার কে ঢুকলো? এ ঢুকলো, তাহলে আরেকটা এ, ঠিক আছে? ডট কেন দিলাম? আমার ডট চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে, এটা হচ্ছে প্রথমত এটা অ্যান্ড গেট, তারপরে এখানে বাবলটা থাকার জন্য এটা কি হয়ে গেছে? ন্যান্ড গেট হয়ে গেছে। সো প্রথমত যেহেতু এটা অ্যান্ড গেট, তাহলে এখানে কি করতে হবে? গুণ করতে হবে, এই জন্য ডট দেওয়া আছে। তারপরে যেহেতু এখানে বাবল আছে, দেখো বাবল
ন্যান্ড গেট, তাহলে আমাদের কি দিতে হবে? উপরে একটা হোল বার দিতে হবে। এতটুকুই। এখন আমি কিছু ফর্মুলা তোমাদেরকে শিখাই। এখানে লাগবে একটা হচ্ছে এ ডট এ সমান এ হবে। এখানে যদি এ ডট এ ডট এ এরকম 100টা এ থাকতো, তারপর সেটা কি হইতো? একটাই হইতো, এ হইতো। ঠিক আছে, সমজাতীয় থাকলে আমরা শুধুমাত্র একটিকেই লিখবো। তারপরে যদি এখানে যদি যোগ থাকতো, গুণ না থেকে এ প্লাস এ থাকতো, তারপরে কি হইতো? সেটা এ হয়ে যেত। এখানে যদি 3টা এ থাকতো যোগ অবস্থায়, অর গেট অবস্থায়, আমি শুধুমাত্র একটাই এ লিখতাম। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এর উপরে যদি ডবল বার থাকে শুধু আমরা এ লিখব। অথবা আমরা যদি দেখি বি আছে, বি এর উপরে ডবল বার আছে, তাহলে আমরা কি লিখবো? বি লিখবো। অর্থাৎ ডবল বার, ডাবল নট গেট থাকলে আমরা কি করবো? সেটাকে বার দুইটাকে তুলে দিব। অর্থাৎ জোড়া বার থাকলেই আমরা সেটাকে তুলে দিতে পারবো, বেজোড়া থাকলে পারবো না। ওকে, তাহলে এতটুকু আমরা জানলাম। এখন তোমরা আমাকে বলো এ ডট এ মানে কি বলতো? একটা এ সমজাতীয়, তার উপরে তো বার আছে। কি আছে? বার আছে। সো দেখো এটা কোন গেট? এটা অবশ্যই ন্যান্ড গেট, কারণ অ্যান্ড গেটের মতো প্লাস একটা কি আছে? বাবল আছে। সো এটা তো আমরা ন্যান্ড গেট বলবো, তাই না? এখন ন্যান্ড গেট কিন্তু আচরণ করতেছে কার মতো? নট গেটের মতো। কিভাবে বুঝলাম? দেখো তো আমরা নট গেটটা কিভাবে অঙ্কন করি। আমি যদি একটা ইনপুট এ নিই এবং এটা একটা নট গেটের মধ্যে প্রবেশ করা দিই, তাহলে আমরা কি পাবো? আউটপুট এবার পাবো। এবার পাবো। দেখো একটু মিলাই নাও, এখানে ইনপুট এ, এখানেও ইনপুট এ, এখানে আউটপুট এবার, এই জায়গায় আউটপুট এবার। সো হইলো তো? এই যে এই ন্যান্ড গেটটা, এই ন্যান্ড গেট কার মতো আচরণ করতেছে? নট গেটের মতো। আমরা এতটুকু তো বলবো ন্যান্ড গেট, এইটুকু তো ন্যান্ড গেট, তাই না? এটুকু তো হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট। কিন্তু আচরণ করতেছে কার মতো? নট গেটের মতো। সো আমরা এইভাবে ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা ন্যান্ড গেট হতে এখানে হয় অর গেট বাস্তবায়ন হবে, না হয় অ্যান্ড গেট বাস্তবায়ন হবে। এখন কোন গেটটা বাস্তবায়ন হতেছে আমরা আগে ক্যালকুলেশন করি, দেখি আউটপুট কোনটাকে শো করাচ্ছে, তারপর আমরা এখানে লিখে দিব হয় অর গেট লিখবো, না হয় আমরা অ্যান্ড গেট লিখবো। ওকে, চলো আমরা যদি এখানে কি নিই, একটা এ ইনপুট নিই এবং এ আরেকটা নিই এখান থেকে, এবং সেটা একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাই দিই, তাহলে আমরা কি পাবো? এ বার পাবো। কিভাবে এবার পাবো? এখান থেকে তো দেখলাম। অর্থাৎ এখানে এ ডট এ, তার উপরে হোল বার, এবং দুটা ক্যালকুলেশন করলে তো আমাদের এ বার আসে। আমি সরাসরি এই এ বারটা এখানে লিখে দিচ্ছি। আমি যদি সেম একইভাবে একটা বি নিই এবং এখান থেকে আরেকটা বি নিয়ে যাই, সেটাকে যদি আমি কি করি? ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করা দিই, তাহলে অবশ্যই বি বার পাবো। অর্থাৎ এখানে বি ডট বি, তারপরে হোল বার, দ্যাটস মিন বি বার পাবো। এবং এই দুটাকে আমি আবার আরেকটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করে দিই। দেখো ডি এর মতো দেখতে ন্যান্ড গেট। সো এখানে কে কে ঢুকতেছে? এ বার ঢুকতেছে ডট, আর কে ঢুকতেছে? বি বার ঢুকতেছে এই বাবলের জন্য, তার উপরে একটা হোল বার। ওকে, এখানে আমাদের আরেকটা সূত্র জানতে হবে, আরো দুইটা। এখানে দেখো এ প্লাস বি, তার উপরে যদি হোল বার থাকে, প্লাস থাকলে এখানে এই যে মাঝখানে এটা ভেঙে যাবে। ভেঙে কি হবে? এ বার ডট বি বার। ওকে, অর্থাৎ প্লাস থাকলে গুণ হবে, ডট হবে। আবার যদি কি থাকতো? এ বি উপরে হোল বার, এখানে কি অবস্থায় আছে? কোন অবস্থায় আছে? ডট। ওকে, তাহলে এই মাঝখানে ভেঙে গিয়ে কি হবে? প্লাস হয়ে যাবে, এ বার প্লাস বি বার হয়ে যাবে। সো তোমরা এই জায়গায় একটু ভেঙে দাও এখানে। ওকে, তাহলে এখানে ভেঙে গেলে কি হবে বলতো? এ ডবল বার প্লাস বি ডবল বার। এখন দুইটা বার কেমনে হলো? কারণ তার আগে থেকে একটা বার দেওয়াই ছিল, সো সেটা তো এখানে বসবেই, তাই না? কারণ আমি বলেছিলাম যদি কখনো ডবল বার থাকে তাহলে সেটা তুলে যাবে, উঠে যাবে। সো এখানে কি হবে? এ হবে, বি ডবল বার থাকলে শুধু বি হবে। তার মানে এটা কি আসলো? যোগ আসলো না? এ প্লাস বি, অর গেট। আমরা কিভাবে বুঝলাম এখানে অর গেট? দেখো আমরা যদি এ ইনপুট নিতাম, বি ইনপুট নিতাম, এটাকে আমরা যদি অর গেটে প্রবেশ করে দিতাম, তাহলে কি পাইতাম? এ প্লাস বি পাইতাম। কি পাইতাম? এ প্লাস বি পাইতাম। এখন একটা জিনিস চিন্তা করো, তার মানে এখানে কি অর গেট বাস্তবায়ন হয়েছে, তাই আমি এখানে অর গেট লিখে দিলাম। ঠিক আছে, এখানে কি লিখে দিলাম? অর গেট লিখে দিলাম। এখন বোঝার চেষ্টা করো, এখানে ইনপুট এ, এখানে ইনপুট এ, এখানে ইনপুট বি, এই জায়গায় আমরা ইনপুট নিচ্ছি বি, কিন্তু আউটপুট কি পাইছি বলতো? এখানে এ প্লাস বি, এই জায়গায় আমরা আউটপুট পাইছি কি? এ প্লাস বি। অর্থাৎ দেখো এগুলো প্রত্যেকটি কি গেট? ন্যান্ড গেট, কিন্তু আচরণ করতেছে কার মতো? আউটপুটটা অর গেটের মতো আচরণ করতেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ন্যান্ড গেট হতে
অ্যান্ড গেট বাস্তবায়ন করা বাকি আছে আমাদের। কি বলতো, ন্যান্ড গেট হতে আমাদের অ্যান্ড গেট বাস্তবায়ন করা বাকি ছিল, সেটা আমরা এখন কি করব, এখানে বাস্তবায়ন করব। ওকে, আমি এখানে কি করব, দেখো এ ইনপুট নিলাম, একই সাথে বি ইনপুট নিলাম, এটাকে আমি একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাই দিলাম। সো আমি এখানে কি পাবো, এ বির উপরে হোলবার। কি পাবো, এ বির উপরে হোলবার। এরপরে কি করব, এই যে দেখো এ বির উপরে হোলবার, এটাকে আমি আরেকটা ইনপুট হিসেবে আরেকটি ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাই দিব, আরেকটি ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাই দিব। তাহলে চিন্তা করো, এখানে কি ঢুকলো, একটা এ বির উপরে হোলবার ঢুকলো, ডট, আরেকটা কি ঢুকলো দেখো তো, আরেকটা এ বির উপরে হোলবার ঢুকলো না? আচ্ছা ঠিক আছে, এটা ঢুকলো। আর এই যে বাবলটা আছে, এটার জন্য টোটালটার উপরে কি দিতে হবে, একটা হোলবার দিতে হবে। ওকে, নিচেটুকু মুছে দিচ্ছি। এখন লক্ষ্য করো, এখানে আমরা কি করবো, একটা জিনিস চিন্তা করো, এখানে যদি এ ডট এ থাকতো তাহলে আমি কি লিখতাম, এ লিখতাম। আচ্ছা, যদি এ বি ডট এ বি থাকতো তাহলে আমি একটা এ বি লিখতাম। তাহলে এ বির উপরে হোলবার ডট এ বির উপরে হোলবার, তাহলে আমি কয়টা এ বির উপরে হোলবার লিখতাম, একটা এ বির উপরে হোলবার লিখতাম, এই তো। সো দেখো তো, এখানে এ বির উপরে হোলবার ডট এ বির উপরে আরেকটা হোলবার আছে, সো সমজাতীয়, তাহলে আমরা কি লিখতে পারি, একটা এ বির উপরে হোলবার লিখতে পারি। তার উপরে যে আরেকটি হোলবার আছে সেটা তো এখানে বসে যাবেই। এখন দুইটি হোলবার হলে কি হবে, তুলে যাবে, তাই না, এটা উঠে যাবে। সো আমি কি লিখবো, এ বি লিখবো একটা। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, দেখো তো, আমি ইনপুট নিচ্ছি এ এবং বি, আউটপুট পাইছি এ বি। সো এটা কি গেট, অ্যান্ড গেট, গুণ অবস্থায় আছে। আমরা এইভাবে লিখি না, দেখো তো, এই যে এ নিলাম আর একটা হচ্ছে বি নিলাম, এটাকে কি করলাম, একটা অ্যান্ড গেটের মধ্যে প্রবেশ করে দিলাম। সো এখানে কি পাইতাম আমরা, এ বি। তাহলে এটা কোন গেটে বাস্তবায়ন হয়ে গেল, আমাদের অ্যান্ড গেট বাস্তবায়ন হয়ে গেল। দেখো আমরা ইনপুট নিচ্ছি এ বি, এখানেও ইনপুট নেওয়া হয়েছে এ বি, কিন্তু এখানে কি আসছে, আউটপুট এ বি, এই জায়গায় আউটপুট এ বি। কিন্তু এইগুলো কি গেট, ন্যান্ড গেট, আচরণ করতেছে কার মতো, অ্যান্ড গেটের মতো আচরণ করতেছে। সো এইভাবে আমাদের কি করতে হবে, এগুলো বাস্তবায়ন করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্ত আজকে, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।